আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিগাল কুইজিন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আবারও দারুণ মজার ও সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হলো রুই মাছের ঝুরি ভাজা বা ভুনা। সাধারণত আমাদের বাসায় রুই মাছের পেটি কেউ খেতে চায় না, তাই সেই মাছগুলি দিয়ে কাটলেট বা মাছের ঝুরি তৈরি করা হয়। এটি কিন্তু খেতে খুবই মজা হয়, আর মাছের পেটির যে স্মেল থাকে সেটাও আর আসে না। তো চলুন রান্নাটি শুরু করি। তো প্রথমেই আমি এখানে 8টার মতো রুই মাছের পেটি নিয়েছি। আপনারা অন্য মাছও নিতে পারেন, তবে কাটা কম থাকে এমন মাছ নেওয়াটাই ভালো। এগুলি আমি সব লেবুর রস ও লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি প্যানে মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো পানি নিলাম, বেশি নিতে যাবেন না। তারপর এতে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ আদা বাটা। এগুলি মিক্স করে চুলা অন করে দিলাম। এবার একে একে প্যানে মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছের দুই পাশে একটু মশলাগুলি লাগিয়ে দিতে হবে। এবার ঢাকনি দিয়ে ঢেকে মাছগুলি সিদ্ধ হতে দিব। কিছুক্ষণ পর ঢাকনি খুলে আমি মাছগুলি উল্টে দিচ্ছি। এবার মাছগুলি পুরোপুরি সিদ্ধ করে নেব এবং পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পানি মোটামুটি শুকিয়ে গেছে। এবার মাছের চামড়া, তেল ও বড় কাঁটাগুলি ছাড়িয়ে নিব। এবার একটি প্যানে 3 টেবিল চামচের মতো সরিষার তেল নিলাম। এটি গরম হলে এতে এলাচ ও দারচিনি দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার এতে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আরও বেশিও দিতে পারেন। এগুলি একটু ভেজে নিব, তবে বেশি কড়া করে ভাজবো না। এমন একটু নরম হয়ে গেলে এতে অ্যাড করছি 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এবার মশলাগুলি কষিয়ে নিব। মাঝে মাঝে একটু করে পানি দিয়ে নিব। এবার আমি এতে 1 চা চামচের সামান্য কম লবণ দিলাম। যেহেতু আগে সিদ্ধ করার সময় দিয়েছিলাম, তবুও একবার চেক করে নেবেন, লাগলে পরে আরও একটু দিতে পারে। এবার এতে অ্যাড করছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। এবার আবারও অল্প অল্প পানি দিয়ে মশলা কষিয়ে নিব। এর মধ্যে 2 থেকে 3টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবার এতে কাটা বেছে রাখা মাছগুলি অ্যাড করে দিচ্ছি। এগুলি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে আমি সামান্য পানি অ্যাড করলাম। এভাবেই পানি শুকিয়ে গেলে 2 থেকে 3 বার অল্প অল্প করে পানি অ্যাড করে রান্না করতে হবে। মাছগুলির এক পাশ আমি এভাবেই একটু ভাজা ভাজা হতে দিব। কিছুক্ষণ পর উল্টে দিচ্ছি। আবারও মাছগুলি বিছিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি মাছগুলি উল্টে দিচ্ছি। এগুলি যত ভাজা ভাজা করবেন ততই বেশি মজা লাগবে। এটা অলমোস্ট ডান। চুলা অফ করে দিয়েছি, তবে একটি স্টেপ এখনো বাকি আছে। এতে আমি লেবুর রস অ্যাড করব। লেবু দিয়ে কিন্তু আর ভাজবেন না, তিতা হয়ে যেতে পারে। আমি 1.5 টেবিল চামচের মতো লেবুর রস দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবার আমি মাছের ঝুরি ভুনা বা ঝুরি ভাজা সার্ভ করে দিচ্ছি। এতে কিন্তু আপনারা ধনেপাতাও দিতে পারেন, আরও ভালো লাগবে। তো আমার আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো করতেও ভুলবেন না যেন। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।